এটা ভেবে আমরা কি করি, আমরা এক্সের কাছেই ফিরে যাই। ওই মানুষটা ওইটুকুর জন্যই তোমার লাইফে থাকতে এসেছিল। যখন তুমি আনসারগুলো পেয়ে যাবে, আজকের ভিডিওটা তাদের জন্য যারা ব্রেকআপের পর এখনও সাফার করে যাচ্ছ। আর ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমি কোনো টিপস দিতে আসিনি, আমি জাস্ট কয়েকটা কথা বলবো। তো এরকম অনেকেই আছো তোমরা যারা এখনও মুভ অন করতে পারছো না, যারা এখনও এটা ভেবে বসে আছো যে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে, সব কিছু আগের মতো হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা ভেবে তোমরা এখনও বসে আছো, তার জন্য ওয়েট করে যাচ্ছ। হয়তো অনেক বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। কোনো কোনো মানুষকে আমি দেখেছি তারা 5-6 বছর ওয়েট করে যায় সেই মানুষটার জন্য, যে সেই মানুষটা ফিরে আসবে। আর তারা নিজের লাইফে প্রগ্রেসই করে না, নিজের লাইফে কিচ্ছু তারা করছে না, তারা জাস্ট বসে আছে এটা ভেবে যে সেই মানুষটা আসবে, তার এক্স ফিরে আসবে। দেখো একটা কথা বলি, লাইফে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এই কথাটা আমাদের বাবা মা বলে আসে, সবাই বলে আসে, যারা বড় তারা এটাই বলে যে দেখ, লাইফে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আমরা সেটা বুঝতে পারি না সেই টাইমে। যখন আমাদের সাথে কোনো সিচুয়েশন ঘটছে, যখন আমাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছে, আমরা না বুঝতে পারি না যে এই জিনিসটা কি হচ্ছে। তখন আমাদের মাথায় এই জিনিসটা আসে যে যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়। বাট আমরা প্রেজেন্টে দাঁড়িয়ে যে সিচুয়েশনটা সেই সময় ফেস করি, তখন আমরা খুঁজে পাই না যে যে জিনিসটা এখন হচ্ছে সেটাতে কি ভালো হচ্ছে। তাহলে কি এই কথাটা মিথ্যে, যেটা হয় সেটা ভালোর জন্য হয়, এই কথাটা কি তাহলে মিথ্যে? তখন আমরা এইসব ভাবি। কিন্তু সেই জিনিসটা তোমার ভালোর জন্য হচ্ছে নাকি তোমার খারাপের জন্য হচ্ছে, সেই জিনিসটা তুমি সাথে সাথে কখনোই বুঝতে পারবে না। বুঝতে পারবে তুমি যেই প্রশ্নটা নিজেকে করছো, তুমি সেই প্রশ্নটার আনসার ঠিক পাবে, সেই প্রশ্নের আনসার তোমাকে ভগবান ঠিক দিয়ে দেবে। কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, তার জন্য তোমাকে অবজার্ভ করতে হবে, তোমাকে বাইরে বেরোতে হবে, তোমাকে চিনতে হবে মানুষজন। একটা কথা বলি, কারোর জন্য কখনো লাইফ থেমে থাকে না। আমরা এটা ভাবি যে ওই মানুষটা আমাকে তো খুব ভালোবাসতো, ওই মানুষটা তো আমাকে খুব ভালোভাবে ট্রিট করতো, এখন নয় সে আমাকে চিট করেছে, এখন নয় সে আমাকে ছেড়ে চলে গেছে। বাট ওই রকম মানুষ যদি আমি না পাই, তাহলে তো আমি এক্সকেই ভুলতে পারবো না, কারণ আমার এক্স আমার জন্য অনেক করেছে। আমার এক্স আমার এক্সপেকটেশনস একদম হাই করে দিয়েছে। তো আমার এখন সেরকমই মানুষ চাই যে আমার এক্সের থেকে বেটার হবে, যে আমার এক্সের থেকে বেটারভাবে ট্রিট করবে, আমাকে বেশি এফোর্টস দেবে, নাহলে আমি এক্সকে ভুলতেই পারবো না। তো আমরা এই সমস্ত ভেবে আমরা কি করি, আমরা সেই ঘুরে ফিরে আমরা এক্সের কাছেই চলে যাই, কারণ ওটা তো একটা কমফোর্ট জোন হয়ে গেছে না, কারণ এক্সকে আমরা চিনি, এই জন্য আমরা এক্সের কাছে চলে যাই, যেটা মস্ত বড় ভুল করো তোমরা। তোমরা ভাবো যে পৃথিবীতে কোনো মানুষই নেই, পৃথিবীতে তোমার ওই একটাই এক্স পড়ে আছে, ওই তোমাকে ভালোবাসতে পারে, তুমি তাকে ওকে ভালোবাসতে পারো, ব্যাস, আর কেউ ভালোবাসবে না। এটা ভেবে আমরা কি করি, আমরা এক্সের কাছেই ফিরে যাই। তোমরা ভাবো তোমাদের লাইফে হয়তো কেউ কোনোদিনও আসবে না, তোমরা হয়তো কাউকে কোনোদিনও ভালোই বাসতে পারবে না যেমনটা তোমরা এক্সকে বাসতে, সেই ভেবে তোমরা কি করো, তোমরা সেই এক্সের কাছে চলে যাও, কারণ এক্সের জায়গাটা তোমাদের কাছে কমফোর্ট জোন। এই জন্য তোমরা নতুন কিছু ফেস করতে চাও না। কেউ কেউ এমনও আছে যারা চিট হয়েছে, যাদের এক্স চিট করেছে, তারা ইভেন ওয়েট করছে যে এক্স যাতে ফিরে আসে, এক্স যাতে সব কিছু ঠিক করে দেয়, সব কিছু যেন আগের মতো হয়ে যায়। আমি তাদেরকে একটাই কথা বলছি যে তোমরা যদি এরকম হয়ে থাকো যে তোমরা চিট হয়েছে একটা রিলেশনশিপে থেকে, আর সেখান থেকে তোমরা এখনও মুভ অন করতে পারছো না এই ভেবে যে হয়তো সেই এক্স তোমার লাইফে ফিরে আসবে আর তুমি আবার সব কিছু ঠিক করে নেবে। হ্যাঁ, যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়ে তোমাদের ব্রেকআপ হতো, তাহলে সেটা ঠিক করা যেতে পারে। বাট যখন ব্যাপারটা চিটিং হয়ে যায়, যখন চিট করে কেউ মানুষ, তখন সেটা ঠিক হওয়াটা কখনোই উচিত না। সেখানে দাঁড়িয়ে একটা মানুষ কেন ওয়েট করছে, কেন তোমরা ওয়েট করছো? আমি তো বলবো যারা রিলেশনশিপে চিট হয়েছে তারা সব থেকে বেশি লাকি, কারণ অ্যাটলিস্ট তারা এইটুকু বুঝতে পারছে যে তাদের ভ্যালু কী, আর তারা কি ডিজার্ভ করে আর কি ডিজার্ভ করে না। হয়তো ব্রেকআপের অনেক বছর হয়ে গেছে, তাও তোমরা এই প্রশ্নটাই নিজেদেরকে করে যাচ্ছ যে কি হলো, কেন ও আমার লাইফে থাকলো না, ও তো আমার লাইফে থেকে যেতে পারতো, ও তো একটু হলেও বুঝতে পারতো, হয়তো আমারই দোষ ছিল। কিন্তু দোষ হয়তো তোমার ছিল না, বাট তাও আমরা কি করি, আমরা সব দোষ নিজের ওপর নিয়ে নিজেদেরকে ব্লেম করতে থাকি।
একটা কথা বলি তাহলে এবার শোনো, যখন লাইফ থেকে কোনো মানুষ চলে যায় সেই মুহূর্তে খুব কষ্ট হয় আমি জানি, কিন্তু তখন সবসময় এটা ভেবে রেডি রাখবে নিজেদের যে দ্যাট মিনস আমার লাইফে তার থেকেও বেটার কেউ আমার লাইফে আসতে চলেছে যে আমাকে ডিজার্ভ করে, যে আমার ভ্যালু বোঝে। তো সেটা ভেবে নিজেদেরকে খুশি রাখো, সেটা ভেবে নিজেরা মুভ অন করো। আমি মানছি কষ্ট হয়, কোনো মানুষ যখন ছেড়ে চলে যায় তখন সত্যি কষ্ট হয়, কিন্তু এটা তোমাদের ভাবতে হবে যে ওই মানুষটা ওইটুকুর জন্যই তোমার লাইফে থাকতে এসেছিল। তুমি যতই চেষ্টা করো সেই মানুষটাকে তুমি ধরে রাখতে পারবে না, ওইটুকুই ডেস্টিনি ছিল। দেখো, আমাদের লাইফ একটা জার্নি, একটা ট্রেন জার্নি। সেই ট্রেনের মধ্যে অনেক প্যাসেঞ্জার আসবে, নিজেদের কাজ করবে, আবার নেমে যাবে। আমরা তো তাকে ধরে রাখতে পারবো না। আমরা তো এটা বলতে পারি না যে কোনো একটা প্যাসেঞ্জার এসেছে, সে নেমে গেল, তার মানে আমাকেও সেই প্যাসেঞ্জারের পিছন পিছন নেমে চলে যেতে হবে। এটা তো হয় না কখনো। আমার যা উদ্দেশ্য, আমার যেটা করার, আমি যেই জন্য পৃথিবীতে এসেছি, আমার যেটা ডেস্টিনি, আমাকে তো সেই অবধি যেতেই হবে। এবার এই জার্নির মধ্যে যেই মানুষটা তোমার লাইফে থেকে যাবে শেষ অবধি, সেই তোমার মানুষ। তাই যে নেমে চলে গেছে ট্রেন থেকে ফর এক্সাম্পল, তার পিছনে দৌড়ে তো কোনো লাভ নেই, নাকি তার জন্য তুমি ওয়েট করে বসে থাকবে? আমি লিটারেলি একটা কথা বলি, তোমরা যেই প্রশ্নগুলো নিজেদেরকে করছো এই মুহূর্তে, যে কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন ও আমার লাইফে থাকলো না, কেন ও চলে গেল, কেন ও আমাকে চিট করলো, এত কিছু করার পরেও সব প্রশ্নের আনসার পাবে। কেউ কয়েক মাস পর গিয়ে আনসার পায়, কেউ কয়েক বছর পর গিয়ে আনসার পায়, বাট যখন তুমি আনসারগুলো পেয়ে যাবে তখনও তুমি হাসবে। তখন তুমি তোমার যখন পাস্ট লাইফে তাকাবে একবার ঘুরে, তখন তোমার হাসি পাবে এই ভেবে যে আমি এই মানুষটার জন্য এত এফোর্টস দিয়েছিলাম, এ তো আমাকে ডিজার্ভই করতো না। মানে তোমার লিটারেলি তোমার হাসি পাবে, তুমি বুঝতে পারবে না যে তুমি কি বোকামো কি পাগলামো করেছো কিছু কিছু মানুষের জন্য, যারা কিনা তোমাকে ডিজার্ভ পর্যন্ত করতো না। ভগবান তোমাকে যখন কিছু বেস্ট জিনিস দেবে তার আগে তোমাকে অনেক টেস্ট করবে। একটাই কথা, সেই টেস্টে ফেল হয়ে যেও না, এক্সের কাছে ব্যাক করো না। কারণ তোমাকে কেউ চিনুক বা না চিনুক, ভগবান তোমাকে জানে, ইউনিভার্স তোমাকে চেনে যে তুমি অ্যাজ আ পার্সন কীরকম, তুমি একটা রিলেশনশিপে কী কী করেছো আর তোমার ইন্টেনশন কী কী ছিল। তাই এত ভেবে কিছু কি করবে, এত ভেবে যেটা হবে সেটা ভালো হবে। তোমার লাইফে নেক্সট পার্টনার যে আসতে চলেছে সে তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসবে, আমার কথাটা মিলিয়ে নিও। তখন যখন পিছনে ফিরে তাকাবে, তোমার এক্সকে যখন দেখবে, তখন মনে হবে যে আমি ভুল মানুষের পিছনে আমার নিজের এফোর্টসটাকে ইনভেস্ট করেছিলাম, তখন হাসি পাবে। তাই একটু ধৈর্য ধরো। যখন কোনো জিনিস তোমার হাতে থাকে না, যখন তুমি কোনো কিছু কন্ট্রোল করতে পারছো না, এটা তোমার যখন মনে হচ্ছে, তখন তুমি ইউনিভার্সকে দিয়ে দাও না, সেটা ভগবানের ওপর ছেড়ে দাও। বলে দাও ভগবানকে যে ভগবান তুমি দেখো কি করবে, সব কিছুর দায়িত্ব তোমার। জাস্ট এই কথাটা বলে সারেন্ডার করে দাও, নিজে কিছু করতে যেও না। আমাদের লাইফে এরকম অনেক ফেজ আসে যেই ফেজে আমরা বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত, আমরা দিশেহারা হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই যে কি করব, কোনটা সঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারি না। তো সেই মুহূর্তে নিজেরা কিছু না করে সেটা ভগবানকে সারেন্ডার করে দাও, তাকে বলে দাও যে তুমি দেখে নাও, এবার আমার যা করার, যতটুকু বোঝার আমি সব করেছি, বাকি দায়িত্ব তোমার। জাস্ট এইটা বলে নিজেদের ওপর ফোকাস করো। দেখো, লাইফে যদি সব কিছু স্মুথ চলে, যদি সব কিছু তোমার মতো করে যদি হয়, তাহলে তুমি লাইফের আনন্দটাই নিতে পারবে না, তুমি এনজয় করতে পারবে না। কারণ লাইফে আপ ডাউন আসবেই, তবেই আমরা সেখান থেকে কিছু আশা পাই, আমরা বেঁচে থাকার আশা পাই। সব কিছু যদি পারফেক্ট হয়ে যায়, সব কিছু যদি আমরা পেয়ে যাই, আমরা কিসের জন্য কষ্ট করব, তাই না? তাহলে লাইফটাকে লাইফের মতো করে দেখো, যে এটা একটা লাইফ, এটা কোনো কাহিনী না, এটা কোনো স্টোরি না। আর যারা এখনও সাফার করছো তাদেরকে একটাই কথা বলি যে ঠিক আছে, সাফার করছো করো, সবার কিছু না কিছু এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। ওই যে বলে না, মানুষ দুঃখে থাকতে খুব ভালোবাসে, এটা সত্যি কথা, কিন্তু মানুষ দুঃখে থাকতে খুব ভালোবাসে, ওটা তাদের কমফোর্ট জোন একটা, যে আমি দুঃখে আছি, আমি স্যাড সং শুনে যাচ্ছি, প্রচুর দুঃখ জীবনে, স্যাড লাইফ।
মানুষ সত্যি দুঃখে থাকতে ভালোবাসে, কিন্তু কতদিন কতদিন নিজের লাইফটাকে নষ্ট করবে? এবার একটু উঠে দাঁড়াও, এবার একটুখানি অবজার্ভ করো, সব কিছু এক্সপ্লোর করো। লাইফে অনেক অনেক ভালো মানুষ আসবে। লাইফ কখনো কারোর জন্য থেমে থাকে না। আর যখন কেউ তোমাকে চিট করবে, বা কেউ ধরো তোমাকে চিট করেছে, তুমি সেটার জন্য মানে হিল হতে পারছো না, মুভ অন করতে পারছো না, আমি বলবো জাস্ট এরকম নমস্কার করে তাদেরকে যেতে দাও। তাদেরকে থ্যাংক ইউ বলো যে থ্যাংক ইউ চিট করার জন্য। অ্যাটলিস্ট আমি বেটার একটা মানুষ হতে পেরেছি, অ্যাটলিস্ট আমি নিজের ভ্যালু বুঝতে পেরেছি যে আমি কি ডিজার্ভ করি। তোমার গ্রেটফুল থাকা উচিত। তাই মুভ অন করো, এগিয়ে যাও। অনেক হয়েছে, অনেক ড্রামা করেছো লাইফে, অনেক স্যাড থেকেছো, অনেক স্যাড সং শুনেছো। এবার ভাই একটু মুভ অন করো, এবার একটু ভোলো এক্সকে। কারণ ইন ফিউচার তোমার লাইফে আরও অনেক বেটার মানুষ আসবে। কারণ দেখো, আমরা যখন মানুষেরা নিজেদেরকে আপগ্রেড করি না, যখন নিজেদেরকে আমরা আপলিফট করি, নিজেরা যখন গ্রো করি, তখন আমাদের লাইফে আমাদের মতোই অনেক মানুষ আসে। আমরা সেরকম মানুষই অ্যাট্রাক্ট করি। যত নেগেটিভ থাকবে লাইফে, তত টক্সিক মানুষ আসবে। তুমি কন্ট্রোল করতে পারবে না, আর তখন তুমি নিজের লাইফকে ব্লেম করবে, অন্যদেরকে ব্লেম করবে। তাই নিজে পজিটিভ হও, দেখবে লাইফে সব ভালো হবে। এত ভেবে কিচ্ছু করার নেই। ভগবান সবাইকে সবার জন্য ভগবান ভালো করে। আমরা হয়তো সেটা বুঝতে পারি না। আমরা মনে করি যে ভগবানের সাথে আমাদের কোনো শত্রুতা আছে, আমার সাথেই ভগবান সবসময় এরকম করে। কখনো এটা না, এটা একদম ভুল কথা। ভগবান সবার জন্য সব কিছু ভালো করে। আর অলওয়েজ এক্সাইটেড থাকো এই ভেবে যে ফিউচারে যা হতে চলেছে খুব ভালো হতে চলেছে। কারণ সত্যি ফিউচারে যেটা হবে সত্যি সবার জন্য খুব ভালো হবে, আর সেটার জন্য এক্সাইটেড থাকো। সব যদি জেনে বসে থাকো আগের থেকে, সব যদি জেনে যাও, তাহলে তো লাইফে মজাই করতে পারবে না। কিছু কিছু জিনিস একটুখানি না জানাও ভালো। কিছু কিছু জিনিস ভগবানের উপর ছেড়ে দাও, দেখো ভগবান কি করে। তখন ধরে রাখতে পারবে না ভগবান তোমাকে এত দেবে, এত ভালো মানুষ এনে দেবে তোমার লাইফে। তখন তুমি থ্যাংক ইউ বলবে যে আচ্ছা, এবার আমি আমার আনসার পেয়ে গেছি যে আমার লাইফে কেন ওই জিনিসটা হয়নি, কেন সেই মানুষটা আমার লাইফ থেকে চলে গেছে, কেন সে আমাকে চিট করেছে। তারা যদি ওই জিনিসটা না করতো, আমি হয়তো এই মানুষের সাথে দেখাই করতে পারতাম না, এই মানুষটা হয়তো আমার লাইফে আসতোই না। তখন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই ধৈর্য ধরো, বিকজ ইউ ডিজার্ভ বেটার, তাই না? তুমি অনেক বেটার ডিজার্ভ করো। আর একটা লাস্টে একটা আমি কথা বলছি, যারা মুভ অন করতে পারছো না, যারা খুব কষ্টে আছো, খুব ডিপ্রেশনে আছো, যারা খুব একা মনে করছো নিজেদেরকে, প্লিজ তোমরা একটুখানি স্পিরিচুয়াল হয়ে যাও। প্লিজ একটু স্পিরিচুয়াল হও, একটু হয়ে দেখো। দেখবে তোমার কখনোই এই জিনিসটা ফিল হবে না যে তুমি তোমার লাইফে পুরো একা, তোমার লাইফে কেউ নেই, তোমার সাপোর্টে কেউ নেই। এটা কোনোদিনও আর ফিল করতে পারবে না। কারণ তোমার সবসময় মনে হবে যে কেউ না কেউ তোমার পিছনে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে সাপোর্ট করছে। তাই আমি বলছি একটু স্পিরিচুয়াল হয়ে যাও, দেখবে সব কিছু থেকে তুমি বেরিয়ে যাবে, সব জিনিস থেকে তুমি মুভ অন করতে পারবে। লাইফে কোনো কষ্ট থাকবে না। আর যদি কষ্ট এসেও যায়, সেটার থেকে তুমি খুব ইজিলি বেরিয়ে যেতে পারবে। তো এটা আমার একটা ওপিনিয়ন ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর লাস্ট আরও একটা কথা বলছি, যে যেটা হয় সেটা কোনো কারণের জন্যই হয়, আর যেটা হয়ে গেছে সেটা ভালোর জন্যই হয়েছে। সেটা এখন বুঝতে পারবে না, কিন্তু সেটা কিছু বছর পর হলেও তোমরা বুঝতে পারবে। এই কথাটা জাস্ট মাথায় রেখে দাও, ব্যাস এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।